সংবাদ সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতে সংবাদ শিরোনাম জানিয়ে দিব সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদ। শুরুতেই শিরোনাম। বর্ণাঢ্য মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভীর। এরপর জানিয়ে দিব দেশে ডলার সংকটের মূল কারণ টাকা পাচার, জানালেন সাবেক পরিকল্পনা প্রতিমন্ত্রী এবং কৃষিবিদ শামসুল আলম খান। এদিকে ধরলা এবং তিস্তার পানি বিপদ সীমার উপরে, আতঙ্কে তীরবর্তী মানুষ। কুড়িগ্রামে তিস্তা, দুধকুমার, ব্রহ্মপুত্র, ধরলা সহ 16 নদীর পানি বেড়েই চলেছে। ধরলা নদীর পানি বিপদ সীমার 23 সেন্টিমিটার এবং তিস্তার পানি বিপদ সীমার 16 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এদিকে বিএনপি ভারতের সঙ্গে বৈরী সম্পর্ক সৃষ্টি করতে চায় এবং দেশের ক্ষতি করছে বলে অভিযোগ করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। জানিয়ে দিব আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কর্মসূচি ঘোষণা। আওয়ামী লীগের 75তম প্রতিষ্ঠাবার্ষিকী প্লাটিনাম জুবিলি উপলক্ষে কর্মসূচি ঘোষণা করেছে দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। বৃহস্পতিবার 20 জুন রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে দলের যৌথ সভায় কর্মসূচি ঘোষণা করেন তিনি। হীরক জয়ন্তী উপলক্ষে সোহরাওয়ার্দী উদ্যানে জনসভা 10 দফা কর্মসূচি হাতে নিয়েছে দলটি। এবং সর্বশেষ জানিয়ে দিব সেনা কর্মকর্তার বক্তব্যে ইসরায়েলে তোলপাড়। মোড় ঘুরে যাচ্ছে ইসরায়েল গাজা যুদ্ধের। 8 মাসেও ফিলিস্তিনের স্বাধীনতা যোদ্ধাদের নির্মূল করতে পারেনি ইহুদিবাদী ইসরায়েল বাহিনী। যুদ্ধজয় এখন মরীচিকাই হয়ে উঠেছে বেনজামিন নেতানিয়াহু ইহুদিবাদী সরকারের। ক্রমাগত সমালোচনার জেরে ভেঙে দিতে হয়েছে যুদ্ধ চলাকালীন মন্ত্রিসভাও। এবার ইসরায়েলের শীর্ষ একজন সামরিক কর্মকর্তার বক্তব্যে দেশটিতে হইচই পড়ে গেছে। পরে তড়িঘড়ি করে ওই বক্তব্যের ব্যাখ্যাও দিয়েছেন ইসরায়েলের সরকার। এ বিষয়ে গুরুত্বপূর্ণ সংবাদ থাকবে বন্ধুরা। সম্পূর্ণ সংবাদটি জানতে ভিডিওটি না টেনে দেখতে থাকুন। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা, আপনি কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন কমেন্ট করে জানিয়ে দিন এই সংবাদ সম্পর্কে আপনার মূল্যবান মতামত। প্রিয় দর্শক, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন, ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, যাতে করে আমাদের লেটেস্ট আপডেট সংবাদগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। এবারে বিস্তারিত। বন্যার্ত মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান রিজভীর। বন্যার্ত মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেন, বাংলাদেশকে দখল করে নিয়েছে সিন্ডিকেট বাজেরা। নৈরাজ্যের কালো ছায়া যেন সারা বাংলাদেশেই ঢেকে ফেলেছে। ঈদের আনন্দ উৎসবকেও বাকশালীকরণ করা হয়েছে। আওয়ামী লীগ এখন অদম্য জমিদার হয়ে উঠেছে। দেশের কোথাও কোনো সুস্থ প্রতিযোগিতা করার জায়গা নেই। বৃহস্পতিবার 20 জুন সকালে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন রিজভী। রুহুল কবির রিজভী বলেন, ক্ষমতাসীন আওয়ামী লীগের সন্তানেরাও নিজেদের জমিদার সন্তান ভাবছে। তারা মনে করেন আইন যেন তাদের হাতের মুঠোয়। ঈদের দিন রাতে বগুড়ায় আওয়ামী লীগ নেতার প্রবাসী মেয়ের গাড়ির সঙ্গে একটি বাইকের ধাক্কা লাগায় 2 জন বাইক আরোহী তাদেরকে বাসা থেকে ডেকে নিয়ে এসে আওয়ামী লীগ নেতার লোকজন কুপিয়ে এবং গুলি করে হত্যা করে। ঈদের দিন মানুষের হত্যার উন্মাদনার মধ্য দিয়ে আওয়ামী লীগের ক্যাডারেরা উৎসব পালন করছে। এ সময় তিনি বলেন, বন্যা পরিস্থিতি প্রসঙ্গে বৃহত্তর সিলেট অঞ্চলে যেন বন্যা এবং ধস সমর্থক হয়ে উঠেছে। পাহাড়ি ঢল এবং মেঘভাঙা বৃষ্টিপাতে সিলেট, সুনামগঞ্জ এবং মৌলভীবাজার অঞ্চলে বন্যা ধ্বংসের তাণ্ডব চালাচ্ছে। বহু মানুষ বসতবাড়ি, ক্ষেতখামার প্রচণ্ড ক্ষতির সম্মুখীন হয়েছে। তলিয়ে গেছে হাসপাতাল, শিক্ষা প্রতিষ্ঠান, অফিস কাছারি, ভেসে গেছে পুকুরের মাছ এবং ক্ষেতের ফসল। প্রতি বছর বারবার বন্যায় ব্যাপক ক্ষয়ক্ষতি সহ তাণ্ডবে সরকারের উদাসীনতা বিস্ময়কর। দেশের ভেতরে সৃষ্টি এবং উজানের ঢলের পানিতে দিশেহারা মানুষ কোথাও নিরাপদে আশ্রয় নিতে পারছে না। ঘরের ভেতর উঁচুমাচা করার পরেও টিকতে পারছে না সাধারণ মানুষ। এ সময় তিনি বলেন, উত্তর পূর্বাঞ্চলের রংপুর, ময়মনসিংহ বিভাগের অবস্থাও মারাত্মক। উজানের প্রবল ঢলে সিলেট এবং রংপুর বিভাগের নদীগুলো উপচে দুই পাশে প্রবল বন্যা সৃষ্টি করেছে। লাখ লাখ মানুষ পানিবন্দী হয়ে পড়েছে। বিশেষজ্ঞদের অভিমত, সিলেটের হাওর উন্নয়নের নামে চলছে অপরিকল্পিত কর্মকাণ্ড। নদীতে বাঁধ দিয়ে
স্বাভাবিক গতি প্রকৃতি বাধাগ্রস্ত করার কারণে এই বন্যার প্রকোপ সৃষ্টি হতে পারে। একই অঞ্চলে প্রতিবছর বন্যা হওয়ার পরেও আর্লি ওয়ার্নিং সিস্টেম গড়ে তুলতে সক্ষম হয়নি সরকার। রুহুল কবির রিজভী বলেন, মানুষকে সীমাহীন দুর্ভোগের মধ্যে ঠেলে দেয়া যে সরকারের কর্মসূচি, সে সরকারের দ্বারা একটি জাতির সর্বাঙ্গীন উন্নতি লাভ করা কখনোই সম্ভব নয়। আজ ডামি সরকারের লুটেরা নীতির জন্যই ভুক্তভোগী জনগণের সমস্যা সৃষ্টি হয়েছে, কিন্তু সরকার জনগণকে এই দুর্ভোগের মধ্যেও ঠেলে দিয়েছে। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বিএনপির যুগ্ম মহাসচিব হাবিবুন্নবী খান সোহেল, সৈয়দ ইমরান সালে প্রিন্স, স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর শরাফত আলী সপু, অর্থনৈতিক বিষয়ক সম্পাদক মাহমুদুর রহমান সুমন, নির্বাহী কমিটির সদস্য তারিকুল আলম তেনজিং প্রমুখ। ডলার সংকটের মূল কারণ টাকা পাচার। সাবেক পরিকল্পনা প্রতিমন্ত্রী এবং কৃষিবিদ শামসুল আলম খান বলেছেন, দেশের বর্তমানে ডলার সংকটের মূল কারণ দেশ থেকে টাকা পাচার। বছরে ৮১ থেকে ৯২ হাজার কোটি টাকা পাচার করা হয়। টাকা পাচার থেকে ডলার সংকটের শুরু, তাই জরুরি ভিত্তিতে এটি রোধ করার পদক্ষেপ নিতে হবে। বৃহস্পতিবার ২০ জুন রাজধানীর ফার্মগেটে বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিল BSRC মিলনায়তনে বৈশ্বিক প্রেক্ষাপটে বাংলাদেশের অর্থনীতি, প্রবৃদ্ধি, মূল্যস্ফীতি, খাদ্য এবং পুষ্টি শীর্ষক আলোচনা সভায় তিনি সব মন্তব্য করেন। অনুষ্ঠানে অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী, বাণিজ্য প্রতিমন্ত্রী হাসানুল হক টিটু ছাড়াও সরকারের বিভিন্ন উচ্চপদস্থ কর্মকর্তা উপস্থিত ছিলেন। সাবেক পরিকল্পনা প্রতিমন্ত্রী বলেন, ঋণের ২২% ঝুঁকিপূর্ণ হয়, ব্যাংকের খরচ বেড়ে যাচ্ছে, এর হ্রাস টানতেই হবে। ব্যাংক কমিশন করলে ভালো না হলে অন্তত বিশেষজ্ঞ অর্থনীতিবিদদের দিয়ে শক্তিশালী একটা কমিটি করা উচিত। অষ্টম পঞ্চবার্ষিক পরিকল্পনায় ৮,৭৮,০০০ কোটি টাকা হওয়ার কথা এডিপি। বলা হয়েছে ২,৬৫,০০০ কোটি টাকা। বাজেটে ধনীদের করহার বাড়ানো, সংসদ সদস্যদের গাড়ি আমদানি করমুক্ত সুবিধা প্রত্যাহারের মতো প্রস্তাব সাহসী পদক্ষেপ। ভোগ্যপণ্যের সরবরাহ পর্যায়ে উৎসের কর ১% কমানো মূল্যস্ফীতি কমাতে ভূমিকা রাখবে বলে মনে করেন সাবেক পরিকল্পনা প্রতিমন্ত্রী। তিনি বলেন, কিছু পণ্যের দাম কমছে, বাজেটের পর দাম বাড়েনি। মে পর্যন্ত ১১ মাসে প্রবাসী আয় ২ বিলিয়ন বেড়েছে। বৈদেশিক মুদ্রার বিনিময় হার স্থিতিশীল রয়েছে। অফশোর ব্যাংকের মাধ্যমে ৮.৫ সুদে বিদেশি মুদ্রার আমানত আসবে বলে আশা করছি। ধল্লা তিস্তার পানি বিপদসীমার উপরে, আতঙ্কে তীরবাসী। কুড়িগ্রামে তিস্তা, দুধকুমার, ব্রহ্মপুত্র এবং ধল্লাসহ ১৬ নদীর পানি বেড়েছে। ধল্লা নদীর পানি বিপদসীমার ২৩ সেন্টিমিটার এবং তিস্তার পানি বিপদসীমার ১৬ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। বৃহস্পতিবার ২০ জুন সকালে কুড়িগ্রাম পানি উন্নয়ন বোর্ড সূত্র জানায়, ধল্লার পানি তালুক শিমুলবাড়ি পয়েন্টে ২৩ সেন্টিমিটার এবং তিস্তা নদীর পানি কাউনিয়া পয়েন্টে ১৬ সেন্টিমিটার বিপদসীমার উপর দিয়ে বয়ে যাচ্ছে। ব্রহ্মপুত্র নদের পানি বৃদ্ধি অব্যাহত থাকলেও এখনও বিপদসীমার সামান্য নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। এভাবে পানি বৃদ্ধি অব্যাহত থাকলে সব নদ নদীর পানিও বিপদসীমা অতিক্রম করার সম্ভাবনা রয়েছে। পানি বাড়ার কারণে নদ নদীর অববাহিকার নিম্নাঞ্চল এবং চরাঞ্চলের প্রায় শত শত পরিবার পানিবন্দী হয়ে পড়েছে। ভেঙে পড়েছে যোগাযোগ ব্যবস্থা, তলিয়ে গেছে বিভিন্ন কাঁচা সড়ক, ডুবে গেছে সবজি ক্ষেতসহ বিভিন্ন উঠতি ফসল। সদরের ঘোগাদা ইউনিয়নের বাসিন্দা সাইফুল আলম ইসলাম বলেছেন, কয়েকদিন থেকে পানি বাড়ার কারণে আমাদের এখানে নদী ভাঙ্গন শুরু হয়েছে। কখন যে আমাদের বাড়ি ভাঙবে বলা যায় না। কুড়িগ্রাম পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ রাকিবুল হাসান বলেন, আরও ২-৩ দিন নদ নদীর পানি বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে, ফলে স্বল্পমেয়াদী বন্যা পরিস্থিতি সৃষ্টি হতে পারে। অন্যদিকে গুরুত্বপূর্ণ ব্যবস্থাপনায় যেসব এলাকায় রয়েছে সেখানে ভাঙন রোধে সেনাবাহিনী কাজ করছে। বিএনপি ভারতের সঙ্গে বৈরী সম্পর্ক সৃষ্টি করে দেশের ক্ষতি করছে বলে অভিযোগ করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। আজ বৃহস্পতিবার ২০ জুন রাজধানী বঙ্গবন্ধু এভিনিউতে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে এক যৌথ সভায় সব কথা বলেন তিনি। ওবায়দুল কাদের বলেন, আমরা ভারতের সঙ্গে গুরুত্বপূর্ণ, ভারসাম্যপূর্ণ, সম্মানজনক সম্পর্ক চাই। সব সমস্যা আলোচনার টেবিলে সমাধান করব। জাতীয় স্বার্থ বিকিয়ে দিয়ে কারো সঙ্গে সম্পর্ক রাখব না। সিলেট অঞ্চলের জনপ্রতিনিধিদের পানিবন্দী মানুষকে সহযোগিতার আহ্বান জানিয়ে কাদের বলেন, সিলেটে বন্যা পরিস্থিতি, প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিয়মিত খোঁজখবর নিচ্ছেন। সিলেটে ভয়াবহ বন্যা পরিস্থিতি, এই অবস্থায় আওয়ামী লীগ নেতাদের ত্রাণ কার্যক্রম এবং উদ্ধার কার্যক্রমেই অংশ নিতে হবে। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, হীরক জয়ন্তী উপলক্ষে সোহরাওয়ার্দী উদ্যানে জনসভায় ১০ দফা কর্মসূচি হাতে নিয়েছে আওয়ামী লীগ। রাজধানীতে শুক্রবার ২১ জুন বিকেল ৩টায় শোভাযাত্রা অনুষ্ঠিত হবে।
সেনা কর্মকর্তার বক্তব্যে ইসরায়েলের তোলপাড়। বুধবার ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী আইডিএফের এক কর্মকর্তা বলেন, ফিলিস্তিনের স্বাধীনতা যোদ্ধাদের নির্মূল করা সম্ভব হবে না আমাদের। তিনি ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর মুখপাত্র রিয়ার অ্যাডমিরাল ড্যানিয়েল হাগারি। গাজা যুদ্ধে যার ভূমিকা সবচেয়ে বেশি, এতেই ইসরায়েলি সরকারের হাঁটুতে জোর কমে যায়। পরে তড়িঘড়ি ব্যাখ্যায় জানায়, ফিলিস্তিনি যোদ্ধাদের পুরোপুরি নির্মূলে তারা প্রতিশ্রুতিবদ্ধ। 8 মাস ধরে চলা অনেকটা একপেশে হামলায় গাজাকে প্রায় মাটির সঙ্গে মিশিয়ে দিয়েছে ইসরায়েল। মৌলিক চাহিদা মেটানোর অনেক কিছুই এখন গাজায় মিলছে না। এত কিছুর পরও গাজায় জয়ী হওয়া তো দূরের কথা, এখন যুদ্ধ সমাপ্তির পথ খুঁজছে ইসরায়েল। এতদিন ইসরায়েলি কর্মকর্তারা সে কথাই আকার ইঙ্গিতে বলছিলেন। ইসরায়েলের শীর্ষ সামরিক কর্মকর্তা আরও বলেন, হামাস একটি মতাদর্শ, আমরা এই মতাদর্শকে নির্মূল করতে পারব না।